পড়ে গেছে যে সর্বনাশ, বাংলাদেশে বিডিআরদের এত সাহস, এত প্রশিক্ষণ প্রাপ্ত, তখন থেকে তাদের পরিকল্পনা যে এই বিডিআর কে বাংলাদেশে রাখা যাবে। সেই সময়কার ঘটনার থেকে তারা পরিকল্পনা সাজিয়েছিল বিডিআর নামক একটা বাহিনীকে অকিছু করে দেওয়ার জন্য। আর সেই ষড়যন্ত্রের ফলাফল প্রকাশ পেয়েছে অনেক দিন পর পিলখানা হত্যাকাণ্ডের মাধ্যমে। আমার দেশের ৫৭ জন চৌকস অফিসারকে, সেনা কর্মকর্তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। এটা একমাত্র ভারতের ইশারায় হয়েছে। কথা বলেন ঠিক কিনা? কারণ ভারত চায় না কোনদিন একটা মুসলিম রাষ্ট্র শান্তিতে থাকে। কোরআনে যেখানে আল্লাহ জানিয়ে দিয়েছেন কোন বিজাতি, কোন অমুসলিম মুসলমানদের বন্ধু হতে পারে না, সেখানে আপনি যতই তাকে বন্ধু বলবেন, সে কোনদিন আপনাকে বন্ধু বলে স্বীকার করে। উর্দুতে বলা হয়, মুরগি তো জান দে দিয়া লেকিন খানে ওয়ালা কো মজা নেই। ঠিক কিনা বলে? মুরগি তো জান দে দিয়া, সে নিজে জবাই হয়ে ভুনা হয়ে খানেওয়ালার সামনে দেওয়ার পর জিজ্ঞাসা করা হলো তরকারিটা কেমন হলো, কয় আছে মোটামুটি। এত সুন্দর করে সে জান দিল, ভুনা হলো, তাকে তরকারি পাকায়া সুন্দর করে সামনে পেশ করা হলো। খানেওয়ালা কি কয়? আছে মোটামুটি। এটা কি উর্দুতে বলে যে মুরগি তো জান দে দিয়া লেকিন খানেওয়ালা কো মজা নেই। আপনি যতই বন্ধু বন্ধু বলে চিৎকার করবেন, এরা কোনোদিন আমাদের বন্ধু হবে না। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, যে কথা আপনাদের খেদমতে আরজ করতেছিলাম, সুতরাং মুসলমান ইমানদার, আল্লাহ তাদের পক্ষে আছেন। যালিকা বিআন্নাল্লাহা মাওলাল্লাযীনা আমানু ওয়া আন্নাল কাফিরিনা লা মাওলা। যে তোমরা তোমাদের আদর্শের মধ্যে অটুট থাকবে, বিজাতিরা কোনদিন তোমাদের বন্ধু না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন যে আল্লাহর অভাব দেখা দিছে, নাউজুবিল্লাহ, আল্লাহ আমাদের কাছে ধার চায়। মান যাল্লাযী ইউকরিদুল্লাহ কারদান হাসানা। এই কথা শোনার সাথে সাথে আবু বকরের মতো মানুষ অ্যাকশন ডাইরেক্ট। সুবহানাল্লাহ। আবু বকর কি নরম মানুষ না গরম মানুষ? বলেন না। রাজুলুন বাক্কা, তিনি তো সবসময় কাঁদতেন, নরম মানুষ ছিলেন। লা ইয়ামলিকু দামআহু, চোখের অশ্রুকে তিনি সামাল দিতে পারতেন না, কন্ট্রোল করতে পারতেন। এমন একজন নরম মানুষ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। সুজা একসাথে, ইয়া রাসূলুল্লাহ, হে মুহাম্মদ, তোমার আবু বকর কোনো কথা নাই, বার্তা নাই, আমাদের উপর অ্যাকশনে গেছে। আল্লাহর হাবিব প্রথমে শুনে বললেন, তোমরা শুধু চিনতে ভুল করছো, সম্ভবত আমার উমর। কথা কারণ উমর রাদিয়াল্লাহু তাআলা আপনারা যারা এখানে তো অধিকাংশ উলামায়ে কেরাম হাটাজারি আর তালেবে ইলমরা, তাই জায়গাতেই দেখবেন হযরত উমরকে কিছু জিজ্ঞাসা করলে তিনি জবাব দিতেন, ইয়া রাসূলুল্লাহ ইযান লি আজরি ওমকা। হুজুর কি এগুলো কোন এই তলোয়ারটা পকেটে লয়ে লেগে, আপনি অনুমতি দিলেন সাইজ করিয়া। কথা বলেন ঠিক কিনা? বদরের যারা বন্দী, বদরের যুদ্ধে যারা বন্দী হলো, আপনারা জানেন ইতিহাস, পরামর্শ বসলেন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে, আল্লাহর হাবিব কি করা যায়। হযরত আবু বকর সহ সমস্ত সাহাবায়ে কেরাম পরামর্শ দিলেন, আমরা ফিদিয়া নিই, বিনিময় নিয়ে তাদেরকে ছেড়ে দিই, যেহেতু ইসলামের প্রথম যুগ। হযরত ওমরের পালা যখন আসছে, আপনার মতামত কি? হুজুর আমার মতামত শর্টকাট। মতামত কি? শর্টকাট। কি? একটা একটা করে দেন, আমার তলোয়ারটা অনেকদিন ধরে ব্যবহার হয় না, একটু ব্যবহার করে দেখি কেমন আছে। আমি তাদের গদ্দান উঠাই, যুদ্ধের ময়দানে ধরা পড়ছি, এদেরকে কোনো ছাড় দেওয়া যায় না। আল্লাহর হাবিব অধিকাংশ রায় অনুযায়ী সিদ্ধান্ত দিলেন যে ঠিক আছে, ফিদিয়া নিয়ে বিনিময়ে তাদেরকে ছেড়ে দাও। দেরি করেন নাই, হযরত জিবরাইল আলাইহিস সালাম
আয়াত নিয়ে আল্লাহর দরবার থেকে হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত হয়ে মা কানা লিনাবিয়্যিন আইয়াকুনা লাহু আসরা হাত্তা ইউথখিনা ফিল আরদ তুরিদুনা আরাদাদ দুনিয়া ওয়াল্লাহু ইউরিদুল আখিরা ওয়াল্লাহু আজিজুন হাকীম। কোন পয়গম্বরের জন্য উচিত নয় বন্দি হাতে আসবে, বন্দি হাতে আসার পর তারা সারাটা জীবন ইসলামের ক্ষতি করার চেষ্টা করেছে, তাদেরকে এমনি এমনি ছেড়ে দিবে। আইয়াকুনা লাহু আসরা হাত্তা ইউথখিনা ফিল আরদ, রক্ত প্রবাহিত করা তাদের জন্য উচিত ছিল। আপনারা দুনিয়ার টাকা পয়সা তুরিদুনা আরাদাদ দুনিয়া ওয়াল্লাহু ইউরিদুল আখিরা, আল্লাহ চান পরকাল, আপনারা দুনিয়ার টাকা পয়সা। আল্লাহ বলেন লাউলা কিতাবুম মিনাল্লাহি সাবাকা, যদি আল্লাহর ফয়সালা আগে থেকে না হতো, ওমরের সিদ্ধান্ত, ওমরের রায় বাস্তবায়ন করা দরকার ছিল, তাই আমি আল্লাহ আপনাদেরকে মাফ করে দিলাম। রায়টা কিন্তু বাস্তবায়ন করা দরকার ছিল ওমরের রায়। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ায় সদা কদম তেরা নাম রেখেগা, ইসলাম তেরা আবু বকর তেরা নাম সে ইসলাম ফেলেগা। दुनिया सदाकत में तेरा नाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम फैलेगा। दुनिया अदालत में तेरा नाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम फैलेगा। दुनिया शुजाअत में तेरा नाम रहेगा, हैदर तेरा नाम से इस्लाम फैलेगा। दुनिया सखावत में तेरा नाम रहेगा। আল্লাহর ভালোবাসা, আল্লাহর বন্ধু হওয়ার জন্য ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর কাছে আবেদন করেছেন, আর স্বয়ং আল্লাহ তার বন্ধুর কাছে আবেদন করেছেন, ও দোস্ত আমি আপনাকে আমার বন্ধু বানাইতে চাই। খলিল আর হাবিব, এ মুসলমান, খলিলুল্লাহ আল্লাহর কাছে দোয়া করে, হে আল্লাহ আমি আশাবাদী তুমি আমাকে মাফ করে দিবা। আতমারু আইয়াগফিরালি খাতিআতি ইয়াউমাদ্দিন। তাহলে তিনি আশাবাদী হয় আল্লাহর কাছে ক্ষমা চান। আর হাবিবুল্লাহকে আল্লাহ বলেন না না, আশাবাদী নয়। লিয়াগফির লাকা আল্লাহু মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার ওয়া ইউতিম্মা নি'মাতাহু আলাইকা ওয়া ইয়াহদিয়াকা সিরাতাম মুস্তাকিমা। খলিলুল্লাহ আশাবাদী হয়ে মাফ চান, আর হাবিবুল্লাহকে আল্লাহ বলেন আমি আল্লাহ আপনাকে আগের পিছনের সব মাফ। আর হারাম খলিলুল্লাহ বলেন ওয়াজআলনি লিসানা সিদকিন ফিল আখিরিন। আল্লাহ আমি চলে যাওয়ার পর আমার শুহরতরা, আমার নামটা আপনি দুনিয়ার মধ্যে রেখে দিয়ে। আর হাবিবুল্লাহকে আল্লাহ ডাক দিয়া কয় قد نرى تقلب وجهك في السماء فلنولينك قبلة ترضاها فول وجهك شطر المسجد الحرام। খলিলুল্লাহ আল্লাহর সন্তুষ্টি তালাশ করে, আর হাবিবুল্লাহ বলা হয় আসমানের মালিক কোন সিদ্ধান্ত নেন তার হাবিবের মর্জি মোতাবেক তার রেজামন্দি তালাশ করে। এ পয়গম্বর আপনি বারবার আসমানের দিকে তাকান, কবে আপনাকে আবার খানায় কাবা আপনার কিবলা বানাবো। قد نرى تقلب وجهك في السماء ولنولينك قبلة ترضاها। আমি 16-17 মাস
আপনাকে বাইতুল মুকাদ্দাসের দিকে রূপ করাইয়া এখন আমি আল্লাহ হুকুম দিলাম ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম। খলিলুল্লাহ বলা হয় ওয়াজআলনি মিন ওয়ারাসাতি জান্নাতিন নাঈম ওয়ালা তুখজিনি ইয়াওমা ইউবআসুন। আল্লাহ কিয়ামতের কঠিন ময়দানে আমাকে আপনি অপমান কইরেন না। আর হাবিবুল্লাহ সম্পর্কে আল্লাহ বলেন ইয়াউমা লা ইউখজিল্লাহুন নাবিয়্যা ওয়াল্লাযীনা আমানু মা'a নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম ইয়াকুলুনা রাব্বানা আতমিম লানা নূরানা ওয়াগফির লানা ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সুবহানাল্লাহ। ইয়াউমা লা ইউখজিল্লাহুন নাবিয়্যা ওয়াল্লাযীনা আমানু মা'a, যেদিন আমার নবীকে আমি অপমান করব, ঈমানদারদেরকে অপমান করব। ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর কাছে দোয়া করে ওয়াদা তুখজিনি ইয়াউমা ইউবআসু। আর হাবিবুল্লাহকে আল্লাহ আগে ডিক্লেয়ার দিয়েছেন আপনাকে এবং আপনার অনুসারীদেরকে কিয়ামতের ময়দানে আমি আল্লাহ অপমান করব। সুবহানাল্লাহ। খলিলুল্লাহ বলেন আমার নামটা যেন কিয়ামত পর্যন্ত স্মরণ থাকে, মানুষের মধ্যে যেন জিন্দা থাকে। আর হাবিবুল্লাহ সম্পর্কে আল্লাহ ডাক দেয়া কয় ওয়ারাফা'না লাকা যিকরাক। ও নবী, আমি আপনার শোহরতকে, আপনার প্রশংসাকে পুরো পৃথিবীর মধ্যে ছড়িয়ে দিলাম। আর হারাম কাফের মুশরিকরা যখন আল্লাহর পয়গম্বরকে, আল্লাহর পয়গম্বরের ছোটকালে দুইটি ছেলে সন্তান যখন ইন্তেকাল করলো, সময় যেহেতু শর্ট, শুধু আমি কোট করে বলতেছি, বললাম মুহাম্মদ যদি দুনিয়া থেকে চলে যায় মুহাম্মাদের নাম স্মরণ করার কেউ থাকবে না। নাউযুবিল্লাহ। আল্লাহর হাবিবকে আল্লাহ সূরাতুল কাউসার নাযিল করে জানিয়ে দিলেন ইন্না আ'তাইনাকাল কাউসার। এ আমার হাবিব, টেনশন করবেন না, আ'তাইনাকাল কাউসার, আমি আল্লাহ আপনাকে কাউসার দিলাম। কাউসারের একটা তাফসীর হলো অগণিত অসংখ্য রূহানি উম্মত দান করে দিলাম। কিয়ামত পর্যন্ত পৃথিবীতে মুসলমান যারা জন্ম নেবে তাদের শুরুতে মুহাম্মদ লাগাবে। আর আযানের মধ্যে আমি এমন সিস্টেম করে দিব যে আমার নামে পড়ে আপনার নাম উচ্চারিত হবে। আবহাওয়াবিদরা বলেন পৃথিবীর মধ্যে এমন কোন মুহূর্ত নাই, এমন কোন সময় নাই যে সময়ে পৃথিবীর কোথাও না কোথাও আল্লাহর নবীর নাম উচ্চারিত হয় না। কারণ চট্টগ্রামে যখন আজান হয় নিশ্চয়ই তার 5 মিনিট পর 10 মিনিট পর ঢাকাতে আজান হয়, ঠিক কিনা বলেন? ঢাকাতে যখন আজান হয় তার 10 মিনিট পর নর্থ বেঙ্গল উত্তরবঙ্গে আজান হয়। বাংলাদেশে যখন আজান হয় ইন্ডিয়াতে তার আধা ঘন্টা পর আজান, পাকিস্তানে তার 1 ঘন্টা পর, সৌদি আরবে তার 3 ঘন্টা পর। আবহাওয়াবিদরা রিসার্চ করে দেখেছেন পৃথিবীতে এমন কোন মুহূর্ত নাই, এমন কোন সেকেন্ড নাই 24 ঘন্টার মধ্যে যে কোন মুহূর্তে পৃথিবীর কোথাও না কোথাও আল্লাহ নবী নাম উচ্চারণ। এমন সিস্টেম কে করে দিয়েছেন? যদি বলো আল্লাহ করে দিয়েছেন। ও নবী, আপনি টেনশন করবেন না। কাফেররা যতই বলুক যে আপনার নাম উচ্চারিত হওয়ার কোনো সম্ভাবনা নেই, পৃথিবীতে কেউ আপনার নাম উচ্চারণ করবে না, আমি আল্লাহ এমন সিস্টেম করে দিব যতদিন পৃথিবী থাকবে, যতদিন আকাশ বাতাস থাকবে, চন্দ্র সূর্য থাকবে, ততদিন আপনার নাম পৃথিবীতে উচ্চারিত। তাহলে ষড়যন্ত্র করে যেমনি ভাবে আল্লাহ নবীর নাম আর সারা কোনোভাবেই দবাইতে পারে নাই, পৃথিবীতে যতই ষড়যন্ত্র করা হয় কোরআনের লাইট আল্লাহ জানিয়েছে গোটা পৃথিবীর সকল শক্তি মহাশক্তি ওরা শক্তি একত্রিত হয়ে যদি কোরআনের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, আল্লাহর কসম যারা ষড়যন্ত্র করে এরাই অফ হয়ে যাবে, কোরআনের লাইটকে কেউ অফ করতে পারে।
ঠিক কিনা বলেন? যারাই করছে এই পর্যন্ত লাইট মায়েরা কাউকে পাওয়া যাবে। এক সময় যারা ক্ষমতায় ছিলেন কোরআনের মাদ্রাসাগুলোকে বলা হতো ব্যাঙ্গের ছাতার মতো গজাইছে, কথা গানা। আলেম ওলামাদেরকে স্বাধীনতা বিরোধী বলা হতো, কথা বলে। অথচ তাদের জানা নেই এই স্বাধীনতার গুড়ায় যারা পানি দিয়েছেন এরা হলেন আমাদের আকাবেরে দেওয়া। এরা যদি স্বাধীনতার জন্য রক্ত না দিতেন, ফাঁসির কাস্তে যদি না ঝুলতেন, আজকে আমাদের পক্ষে স্বাধীনতা পাওয়া সম্ভব। আল্লামা রিয়াসত আলী বিজনূরী রাহিমাহুল্লাহ তার তারানার এক জায়গা বলেছেন যে স্বাধীনতার উৎপত্তি এবং সূচনা করতে হয়েছে, ঠিক কিনা? ইসলাম কে ইস মরকজ সে হুই তকদীস আয়া আজাদি কি। আল্লাহু আকবার। इस्लाम की इस मरकज से दारुल देवबंद को हर सुबह जगाने आता है इल्म वनम का गहवारा तारीख कहो से पारा है हर थो निहाय की सोना गए हर सर्व यहाँ मीनारा है कोहसार यहाँ दब जाते हैं तूफान यहाँ रुक जाते हैं। যতই ষড়যন্ত্র করো, অতীত ষড়যন্ত্র হয়েছে, কিয়ামত পর্যন্ত ষড়যন্ত্র হবে। এই সকল মাদারিসে কওমিয়ার বিরুদ্ধে, কোরআনের সকল মারকাজের বিরুদ্ধে। কিন্তু তিনি তার কবিতায় বলতেছেন যত ষড়যন্ত্রই যত পাওয়ারফুল শক্তি নিয়ে আসো এখানে আসলে স্তব্ধ হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? দুশ্মনদের ষড়যন্ত্রের কারণে কওমি মাদ্রাসা কম শোনা যাচ্ছে, জোরে কম। যত ষড়যন্ত্র বেশি হচ্ছে তত কওমি মাদ্রাসা বাড়তেছে। আল্লাহকে কোরআনের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে, 4 বছরের বাচ্চাকে হাফেজ বানাবে, আরো ষড়যন্ত্র করবে 3 বছর, আবার ষড়যন্ত্রের মাত্রা বাড়বে 2 বছর, ষড়যন্ত্রের মাত্রা বাড়বে 1 বছর, শেষ পর্যন্ত তোমার পেটের থেকে রেডিমেড হাফেজ বানায় পাঠাবে। কথা বলেন ঠিক কিনা? কারণ লাইট জ্বালাইছেন কে? আরো জোরে বলেন। চরাগে রাত কে ইজ্জত বর ফরজাদ হারা কাসদম জানদরি শাশে বসুজা। যেই লাইটকে অফ করতে আনবে, লাইট কোনোদিন অফ হবে না। যারা অফ করতে এসেছিল তারাই অফ হয়ে গেছে, কিয়ামত পর্যন্ত যারা অফ করতে আসবে তারা অফ হয়ে যাবে। একটা মূর্তির বিরুদ্ধে আন্দোলন করার কারণে হাজার হাজার উলামায়ে কেরামকে আয়না ঘরে ঢুকানো হয়েছে, জেলখানায় ঢুকানো হয়েছে। আল্লাহ আলেমদেরকে ডাক দিয়ে টেনশন করবি না, এমন একদিন আসবে যেই দিনে একদিনে গোটা বাংলাদেশের সব মূর্তি পরিষ্কার হয়ে যাবে। কথা ঠিক কিনা? আবার ভাইরা, আল্লাহ পাক বলেন ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আমি আল্লাহ এই লাইট জ্বালিয়েছি, তোমরা যতই ষড়যন্ত্র করো এই লাইটকে পরিপূর্ণ করার জিম্মাদার আমি আল্লাহ। কারণ এই লাইট দারুল উলুম দেওবন্দ থেকে বাংলাদেশের প্রত্যেকটা মাদ্রাসায় তার শোয়া, তার আভা এখানে জ্বলতেছে। আর দেওবন্দের সম্পর্ক হলো সুজা রওজায়ে পাকের সঙ্গে। রওজায়ে পাকের সম্পর্ক হলো সুজা আরশে আজিমের সঙ্গে। মনে করো না এটা রানা প্লাজা ধাক্কা দিয়ে ফেলাই দিল, এটা ঢাকার রানা প্লাজা নয়, ধাক্কা দিয়ে ফেলে দিবে না। না, যারা এই ধাক্কা দিতে আসবে ওই মাদ্রাসা খুঁজে হবে না, যারা ধাক্কা দিতে আসবে ওরা চির করে ফেরানোর মতো তাদের পরিণতি হয়ে যাবে।
কথা বলেন ঠিক? जो शम्अ यकीन रोशन है यहाँ वो शम्अ हरम का परतो है। এখানে যে লাইট জ্বলতেছে এটা মনে করো না কোনো সাধারণ, এটা হারাম থেকে তার সম্পর্ক, রওজায়ে পাকের সাথে তার সম্পর্ক। সুবহানাল্লাহ। जो शम्अ यकीन रोशन है यहाँ वो शम्अ हरम का परतो है। इस बज़्म वलीउल्लाह में, इस बज़्म वलीउल्लाह में तनवीर नबुव्वत की ज़ौं है। इल्म हुनर का गहवारा तारीख का वो से पारा है। हर फूल हाय के शोला है, हर सर्व यहाँ मीनारा है। अल्लाह अकबर। ये एक सनम खाना है जहाँ महमूद बहुत तैयार हुए। এটা এমন একটা কারখানা, শুধু শাইখুল মাহমুদুল হাসান দেওবন্দি নয়, লক্ষ লক্ষ মাহমুদুল হাসান ওখান থেকে তৈয়ার হয়। কথা বলেন ঠিক কিনা? যারা ইসলামের অপূর্ণ প্রহরী, যখনই কেউ ইসলামের দুর্গে আঘাত করতে আসবে তাদের দাঁত ভাঙার জবাব দেওয়ার জন্য এই নায়েবে রাসূলরা প্রস্তুত হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? তাদেরকে সহজেই বিনা চ্যালেঞ্জে ছেড়ে দেওয়া হবে। আল্লামা আহমদ শফী রাহিমাহুল্লাহর মতো লক্ষ লক্ষ তৈয়ার হয়ে যাবে। ইসলামের দুর্গে যদি কেউ আঘাত করতে আসে বিনা চ্যালেঞ্জে তাদেরকে ছেড়ে দেওয়া হবে। কথা বলেন ঠিক কিনা? वो संग गरा जो हाइल है रास्ते से हटा कर तम देंगे। हम राह वफा के रहे है मंजिल पे जाकर दम लेंगे। हम राह वफा के रहे है मंजिल पे जाकर दम लेंगे। ये बात आई है दुनिया को हम फूल भी है तलवार भी है। ঠিক কিনা বলেন? আমরা যেমন গোলাপ ফুল পুরস্কার দিতে পারি, আমরা যেমন নম্র, যেমন ভদ্র, কখনো যদি ইসলামের উপর আঘাত আসে, কোরআনের উপর যদি আঘাত আসে, আল্লাহর হাবিবের চরিত্রের উপর যদি আঘাত আসে, ইস্পাত কঠিন হয়ে তলোয়ার নিয়ে মোকাবেলা করার জন্য আমরা প্রস্তুতি নিতে পারি। কথা বলেন ঠিক কিনা? মুহাম্মদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফার রুহামাউ বাইনাহুম। আল্লাহ নবীর সাথীরা হযরতে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন আমাদের কি আদর্শ শিখাই গেছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যখন এই আয়াত নাযিল হয়েছে, মান যাল্লাযী ইউকরিদুল্লাহ কারদান হাসানা ফায়ুদাঈফা লাহু লাহু আদআফান কাসীরা, দুইটা ভে মারবে। কথা বলেন ঠিক কিনা? এরা মুসলমানদের বন্ধুরা রওমারির সীমান্ত যখন আমার দেশের বিডিআর তাদেরকে প্রতিহত করেছিল, আমার দেশের 1 কিলোমিটার দখল করে ফেলেছিল ভারতের বিএসএফ, তখনকার বিডিআর প্রধান যিনি ছিলেন তিনি বললেন যে অ্যাকশনে যাও। আমার জওয়ানরা সাথে সাথে অ্যাকশনে যাওয়ার পর ভারতের বিএসএফ প্রায় 100-র মতো ধান খেতে ফেলে তাদেরকে বিনা হিসাবে জাহান্নামে পৌঁছে। এই অবস্থা দেখার পর ভারতের টনক পড়ে গেছে যে সর্বনাশ, বাংলাদেশে
বিডিআরদের এত সাহস, এত প্রশিক্ষণ প্রাপ্ত, তখন থেকে তাদের পরিকল্পনা যে এই বিডিআর কে বাংলাদেশে রাখা যাবে। সেই সময়কার ঘটনার থেকে তারা পরিকল্পনা সাজিয়েছিল বিডিআর নামক একটা বাহিনীকে অকিছু করে দেওয়ার জন্য। আর সেই ষড়যন্ত্রের ফলাফল প্রকাশ পেয়েছে অনেক দিন পর পিলখানা হত্যাকাণ্ডের মাধ্যমে। আমার দেশের 57 জন চৌকস অফিসারকে, সেনা কর্মকর্তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। এটা একমাত্র ভারতের ইশারায় হয়েছে। কথা বলেন ঠিক কিনা? কারণ ভারত চায় না কোনদিন একটা মুসলিম রাষ্ট্র শান্তিতে থাকে। কোরআনে যেখানে আল্লাহ জানিয়ে দিয়েছেন কোন বিজাতি, কোন অমুসলিম মুসলমানদের বন্ধু হতে পারে না, সেখানে আপনি যতই তাকে বন্ধু বলবেন, সে কোনদিন আপনাকে বন্ধু বলে স্বীকার করে। উর্দুতে বলা হয়, মুরগি তো জান দে দিয়া লেকিন খানে ওয়ালা কো মজা নেই। ঠিক কিনা বলে? মুরগি তো জান দে দিয়া, সে নিজে জবাই হয়ে ভুনা হয়ে খানেওয়ালার সামনে দেওয়ার পর জিজ্ঞাসা করা হলো তরকারিটা কেমন হলো, কয় আছে মোটামুটি। এত সুন্দর করে সে জান দিল, ভুনা হলো, তাকে তরকারি পাকায় সুন্দর করে সামনে পেশ করা হলো। খানেওয়ালা কি কয়? আছে মোটামুটি। এটা কি উর্দুতে বলে যে মুরগি তো জান দে দিয়া লেকিন খানেওয়ালা কো মজা নেই। আপনি যতই বন্ধু বন্ধু বলে চিৎকার করবেন, এরা কোনোদিন আমাদের বন্ধু হবে না। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, যে কথা আপনাদের খেদমতে আরজ করতেছিলাম, সুতরাং মুসলমান ইমানদার আল্লাহ তাদের পক্ষে আছেন। যালিকা বিআন্নাল্লাহা মাওলাল্লাযীনা আমানু ওয়া আন্নাল কাফিরিনা লা মাওলা লাহুম। যে তোমরা তোমাদের আদর্শের মধ্যে অটুট থাকবে, বিজাতিরা কোনদিন তোমাদের বন্ধু না। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যখন শুনলেন দুই ইহুদির বাচ্চা বলতেছেন যে আল্লাহর অভাব দেখা দিছে, নাউজুবিল্লাহ, আল্লাহ আমাদের কাছে ধার চায়, মান যাল্লাযী ইউকরিদুল্লাহ কারদান হাসানা। এই কথা শোনার সাথে সাথে আবু বকরের মতো মানুষ অ্যাকশন ডাইরেক্ট। সুবহানাল্লাহ। আবু বকর কি নরম মানুষ না গরম মানুষ? বলেন না। রাজুলুন বাক্কা, তিনি তো সবসময় কাঁদতেন, নরম মানুষ ছিলেন। লা ইয়ামলিকু দামআহু, চোখের অশ্রুকে তিনি সামাল দিতে পারতেন না, কন্ট্রোল করতে পারতেন। এমন একজন নরম মানুষ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা সোজা অ্যাকশনে গেছে, ইহুদিদের উপর হাত তুলছে, নিজের শক্তি দিয়া তাদেরকে প্রহার করছে। ইহুদির বাচ্চারা আল্লাহর হাবিবের দরবারে গিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, হে মুহাম্মদ, তোমার আবু বকর কোনো কথা নাই, বার্তা নাই, আমাদের উপর অ্যাকশনে গেছে। আল্লাহর হাবিব প্রথমে শুনে বললেন, তোমরা কিন্তু চিনতে ভুল করছো, সম্ভবত আমার উমর কথা গান। কারণ উমর রাদিয়াল্লাহু তাআলা আপনারা তারা এখানে তো অধিকাংশ উলামায়ে কেরাম হাটাজারি আর তালেবে ইলমরা, তাই জায়গাতেই দেখবেন হযরত উমরকে কিছু জিজ্ঞাসা করলে তিনি জবাব দিতেন, ইয়া রাসূলুল্লাহ ইযান লি আজরি ওমকা। হুজুর কি এগুলো কোন এই তলোয়ার তা পকেটে লয়ে এগুলো আপনি অনুমতি দিলেন সাইজ করিয়া? কথা বলেন ঠিক কিনা? বদরের যারা বন্দী, বদরের যুদ্ধে যারা বন্দী হলো, আপনারা জানেন ইতিহাস, পরামর্শ বসলেন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আল্লাহর হাবিব, কি করা যায়? হযরতে আবু বকর সহ সমস্ত সাহাবায়ে কেরাম পরামর্শ দিলেন, আমরা ফিদিয়া নিই, বিনিময় নিয়ে তাদেরকে ছেড়ে দিই, যেহেতু ইসলামের প্রথম যুগ। হযরত ওমরের পালা যখন আসছে, আপনার মতামত কি? কয় হুজুর আমার মতামত শর্টকাট। মতামত কি? শর্টকাট। কি? একটা একটা করে দেন, আমার তলোয়ারটা অনেকদিন ধরে ব্যবহার হয় না, একটু ব্যবহার করে দেখি কেমন আছে। আমি তাদের গদ্দান উঠাই, যুদ্ধের ময়দানে ধরা পড়ছি, এদেরকে কোনো ছাড় দেওয়া যায় না। আল্লাহর হাবিব অধিকাংশ রায় অনুযায়ী সিদ্ধান্ত দিলেন যে ঠিক আছে, ফিদিয়া নিয়ে বিনিময়ে তাদেরকে ছেড়ে দাও।
দেরি করেন নাই, হযরত জিবরাইল আলাইহিস সালাম আয়াত নিয়ে আল্লাহর দরবার থেকে হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত হয়ে মা কানা লিনাবিয়্যিন আইয়াকুনা লাহু আসরা হাত্তা ইউদখিলা ফিল আরদ তুরিদুনা আরাদাদ দুনিয়া ওয়াল্লাহু ইউরিদুল আখিরাহ ওয়াল্লাহু আজিজুন হাকীম। কোন পয়গম্বরের জন্য উচিত নয় বন্দী হাতে আসবে, বন্দী হাতে আসার পর তারা সারাটা জীবন ইসলামের ক্ষতি করার চেষ্টা করেছে, তাদেরকে এমনি এমনি ছেড়ে দিবে। আইয়াকুনা লাহু আসরা হাত্তা ইউসফিনা ফিল আরদ, রক্ত প্রবাহিত করা তাদের জন্য উচিত ছিল। আপনারা দুনিয়ার টাকা পয়সা তুরিদুনা আরাদাদ দুনিয়া ওয়াল্লাহু ইউরিদুল আখিরাহ, আল্লাহ চান পরকাল, আপনারা দুনিয়ার টাকা পয়সা। আল্লাহ বলেন লাউলা কিতাবুম মিনাল্লাহি সাবাকা, যদি আল্লাহর ফয়সালা আগে থেকে না হতো, ওমরের সিদ্ধান্ত, ওমরের রায় বাস্তবায়ন করা দরকার ছিল, তাই আমি আল্লাহ আপনাদেরকে মাফ করে দিলাম। রায়টা কিন্তু বাস্তবায়ন করা দরকার ছিল ওমরের রায়। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ায়ে সদা কত में तेरा नाम रहेगा, इस्लाम तेरा अबू बकर तेरा नाम से इस्लाम फैलेगा। दुनिया ये सदाकत में तेरा नाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम फैलेगा। दुनिया या अदालत में तेरा नाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम फैलेगा। दुनिया ये शुजाअत में तेरा नाम रहेगा, हैदर तेरा नाम से इस्लाम फैलेगा। दुनिया ये सखावत में तेरा नाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम फैलेगा। दुनिया ये सियासत में तेरा नाम रहेगा, मुआविया तेरा नाम से इस्लाम फैलेगा। हजरत उमर इब्नुल खात्ताब রাদিয়াল্লাহু তাআলা তার ফয়সালা অনুযায়ী আল্লাহ তাআলা আয়াত নাযিল করেছেন। হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মনে হয় এই কাজ আমার ওমর করছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা পিছনে গিয়ে বসে, আবু বকর, এরা তোমার নামে নালিশ দিছে। বলে, জি, যা বলছে ঠিকই বলছে। এরা আল্লাহর এই আয়াত নাযিল হওয়ার পর আল্লাহকে উপহাস করে, আল্লাহর ফান্ডে অভাব, আল্লাহ অভাবী, আমাদের কাছে ধার চাই, ঋণ চান। এদেরকে জিজ্ঞাসা করার পর জাতি ইহুদি তো মিথ্যার উপর জন্ম। কথা বলেন ঠিক কিনা? জাতে যাযাবর, এই যাযাবরের দল আল্লাহ বিল্লাহ যত রকমের কসম আছে সবগুলো খায়া কয় আমরা এই জাতীয় কথা বলি। আল্লাহ নবীর আদান বলেন, আবু বকর, এরা যে বলছে তার সাক্ষী পেশ করতে হবে। আল বাইয়িনাতু আলাল মুদ্দাঈ ওয়াল ইয়ামিনু আলা মান আনকার। তুমি সাক্ষী পেশ করো। ইয়া রাসূলুল্লাহ, কোনো সাক্ষী নাই, কোনো দলিল নেই। সুতরাং এরা বলছে তাই আমি অ্যাকশনে গেছি। সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে আয়াত নাযিল করে আবু বকরের পক্ষে সাক্ষী নাযিল করেছেন। সুবহানাল্লাহ। লাকাদ সামিআ আল্লাহু কাওলাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা ফাকীরুন ওয়া নাহনু আগনিয়া। এরা যে কথা বলছে আল্লাহ ফকির, আল্লাহ অভাবী, আমরাই ধনী, আমরাই অভাবমুক্ত, এটার সাক্ষীর জন্য পৃথিবীর কোন মানুষের দরকার নেই। আমি আল্লাহ আবু বকরের পক্ষে সাক্ষী পাইব। সুবহানাল্লাহ। সুতরাং ইসলাম আমাদেরকে যেমন নরম তেমন গরম, প্রয়োজনে কখনো নরম, প্রয়োজনে কখনো গরম হতে হবে। ঠিক কিনা বলেন? দুইটার নামে হলো ইসলাম। এটাই আল্লাহ নবীর আদর্শ। যারা আল্লাহ নবীকে গালি দিয়েছেন আপনারা বুখারী শরীফ খুলে দেখুন। শাতিমে রাসূল যারা আল্লাহ নবীকে গালি দেয়,
বুখারী শরীফের মধ্যে ইমাম বুখারী আলাইহির রাহমা অধ্যায় কায়েম করেছেন বাবু কতলে কাব ইবনে আশরাফ, ইহুদি সর্দার কমবখত বদনসিব আল্লাহ নবীকে গালিগালাজ করত, কটাক্ষ করত। এই জন্য আল্লাহ নবী বললেন কে আছো মাল্লি কাব ইবনে আশরাফ, এই ইহুদিকে হত্যা কে করতে পারবে? বুঝা গেল ইসলামের উপর যখন আঘাত আসে, নবীর চরিত্রের উপর যখন আঘাত আসে, নবীর জীবনের উপর যখন আঘাত আসে, যারা মুসলমান ইমানদার তারা এক মুহূর্তের জন্য বসে থাকতে পারে না। ঠিক কিনা বলে? সম্মানিত সুধী, আমি আর আলোচনা লম্বা করবো না, আমার পরবর্তী মেহমান চলে আসছে। আমি আমার আলোচনার শুরু থেকে শেষ পর্যন্ত যেই মেসেজটা আপনাদেরকে দিতে চাচ্ছি যে হুজুর আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পবিত্র জীবন আদর্শ, আল্লাহ নবীর পবিত্র সিরাত এমন এক মহাসাগর যার কোনো একটা দিক নিয়ে আলোচনা করলেও, গোটা জীবন আলোচনা করলেও শেষ হবে না। আল্লাহ তাআলা তাকে এমন মহান চরিত্রের অধিকারী বানিয়েছেন যে কথা আল্লামা মুফতি শফি রহমাতুল্লাহি আলাইহি তার কবিতার মধ্যে, তার নজমের মধ্যে, নাতে রাসূলের মধ্যে শেষ কথাটা বলেই তিনি শেষ করেছেন। আমিও তার এই শেষ কবিতাটা পড়ি আপনাদের খেদমত থেকে বিদায় নেব ইনশাআল্লাহ। দিল নাতে রাসূলে আরবি कहने को बेचैन, दिल नाते रसूले अरबी कहने को बेचैन, आलम है तहय्युर का जुबान न कलम है, दिल नाते रसूले अरबी कहने को बेचैन, आलम है तहय्युर का जुबान न कलम है। আল্লাহ নবীর প্রশংসা করে কেউ কোনোদিন শেষ করতে পারবে না, কোন কলম কালি দিয়ে শেষ করা যায় না। लगा रख में मोहब्बत रसूले अरबी की, जन्नत के खजायन के यही बैये सलम है। আমার প্রতিটা রগরে সাই পশমে পশমে আল্লাহর হাবিবের প্রশংসা, আল্লাহর হাবিবের মহব্বত আর ভালোবাসা। আর এই মহব্বত ভালোবাসা বাইয়ে সালামের মতলব আমি আগে বুঝিয়ে দিয়ে দিলাম, পরে আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাব। रग रग में मोहब्बत हो रसूले अरबी की, जन्नत के खजायन के यही बैये सलम है। আল্লাহ তাআলা আমাদেরকেও আল্লাহর হাবিবের মহব্বত আর ভালোবাসা দিয়ে দুনিয়া থেকে যাওয়ার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।